গুড মর্নিং ফ্রেন্ডস, ফাইনালি আমরা এসে পৌঁছেছি দশম ফলস জলপ্রপাত এলাকায়, যেটি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যকে ঝর্ণার রাজ্য বলা যায়। এখানে অসংখ্য ঝর্ণা আছে। আজ আমি দশম ফলস ঝর্ণার প্রাকৃতিক যে সৌন্দর্য ও এখানকার সমস্ত বৈশিষ্ট্য তুলে ধরবো আপনাদের সামনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো ঘড়িতে বাজে এখন 6:20 আর আমরা এগিয়ে চললাম ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। আমাদের আজকের এই ভিডিওটি খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঝর্ণার কাছে এসে গিয়েছি। এটা অনেকটা উপর থেকে ভিউ দেখানো হচ্ছে। অসাধারণ একটা ভিউ, যা মন কেড়ে নেওয়া, সত্যি মন কেড়ে নেওয়া একটা ভিউ। পরিবেশ এখানকার চারিদিকে যেন একটা মায়াবী জাল বেছানো আছে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চললাম। ওয়াও, হোয়াট এ বিউটিফুল নেচার। তো ফাইনালি বন্ধুরা আমরা নিচে নেমে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে। আমরা আছি মেন যে ওয়াটারফল, দশম ফলস ওয়াটারফল জলপ্রপাত, তার ঠিক ওপরের দিকে আছি। আপনারা দেখুন চারিদিকটা অসাধারণ। আর এটা হলো ঝর্ণার, দশম ফলস ঝর্ণার মেন ভিউ পয়েন্ট। তো ওখান থেকে আমি আপনাদের ঝর্ণার যে সৌন্দর্য তা তুলে ধরবো অন্য ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা যাব ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের টপ ভিউ পয়েন্টে। তো ওখানে গিয়ে ওখান থেকে এই যে ঝর্ণার যে সৌন্দর্য তা কেমন লাগে আপনাদের সামনে তুলে ধরে দেখাবো। এই ধরনের পরিবেশ কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে। চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল এবং এই পাথরের মাঝখান দিয়ে ঝর্ণার যে একটা আকর্ষণ তা কিন্তু সত্যি খুবই অসাধারণ। এতদিন আমরা এগুলো বইয়ের পাতায় পড়ে এসেছিলাম, এখন তা স্বচক্ষে দেখছি পুরোপুরি সামনে থেকে, তাই খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড ফিল করছি আমরা। অসাধারণ একটা পরিবেশ এবং এই যে পাথরের রাস্তায় পাথর ভেঙে ভেঙে উপরের দিকে ওঠা, এটা কিন্তু অন্য এক অভিজ্ঞতা। অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্য সাধারণত চোখে পড়ে না, অসাধারণ। সাইড ভিউটা দেখুন, অসাধারণ একটা সাইড ভিউ, অসাধারণ। আপনাদের জুম করে দেখাচ্ছি। যত বেলা হবে তত ঝর্ণার গতি বাড়তে থাকবে। অসাধারণ একটা সাইড ভিউ লাগছে। আর এখানকার যে পাথরের কালারগুলো দেখুন আপনারা, সত্যি কিন্তু আপনাদের আকর্ষণ করবে। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল, সো বিউটিফুল। ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ। দশম ফলস জলপ্রপাতের এই যে পাহাড়ি এলাকার যে সৌন্দর্য তা কিন্তু কেবলমাত্র এই শীতকালেই দেখা যায়। অন্য সিজনে এলে কিন্তু আপনি এমন সৌন্দর্য দেখতে পাবেন না, কারণ অন্য সময় এখানে চারিদিকে জল ভরপুর থাকে। অন্য সময় এলে আপনি জলের চাপ যথেষ্ট দেখতে পাবেন, কিন্তু এই যে পাহাড়ের যে সৌন্দর্য, এই টাইমটায় এইরকম সৌন্দর্য আপনি কিন্তু অন্য সিজনে দেখতে পাবেন না। আর দশম ফলস এলাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রত্যেক বছর আরও মানুষ এখানে আসে তাদের ব্যস্ত জীবন থেকে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। তাহলে বন্ধুরা, আমরা যেমনটা বলছিলাম যে পাহাড়ে উঠবো, তো আমরা এখানে আমাদের সিঁড়ি আস্তে আস্তে উঠতে হচ্ছে, আমাদের সিঁড়ি ভেঙে ভেঙে। অনেকগুলো ধাপ আছে। আপনি ধাপ থেকে অনায়াসেই, যতই উঁচু হোক, আপনি আস্তে আস্তে উঠতে পারবেন, কারণ ডাইরেক্ট যে পাহাড়ি এলাকা, ডাইরেক্ট যে পাথুরে পথ, সেখান থেকে উপরে দেখা যাক কী হয় এখান থেকে। তো সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা অনেকটাই উপরে উঠে এলাম। তো এখানকার পরিবেশটা অসাধারণ লাগছে, দেখতে বেশ দারুণ লাগছে। যতই আগে যাচ্ছি ততই বেশ মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে আরও এগিয়ে চললাম। সো ফাইনালি বন্ধুরা, আমরা পাহাড়ের টপ ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এখান থেকে ঝর্ণার যে প্রকৃতির দৃশ্য তা দেখতে কেমন লাগে তা দেখার আগে ভিডিওটা একটা লাইক করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছে পেজটি অবশ্যই ফলো করে নেবে। তো চলুন দেখা যাক পাহাড়ের টপ ভিউ পয়েন্ট থেকে নিচের যে ঝর্ণার যে দৃশ্য তা দেখতে কেমন লাগে। তো আপনাদের চলুন দেখাই। তো দেখুন বন্ধুরা, আমরা ফাইনালি টপ ভিউ পয়েন্টে এসে গিয়েছি। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন দূরে সেই যে ঝর্ণা, ওখানে আমরা নিচে ছিলাম, তো ওখান থেকে এই ওপরে এসেছি। তো এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগে। এখন
এখান থেকে দেখতে অসাধারণ লাগছে। এখনও সকাল, তো এখনও চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিদিকটাই। তো এখানে টপ ভিউ পয়েন্ট থেকে ঝর্ণার অসাধারণ সৌন্দর্যটা দেখতে লাগছে। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।